আমরা শেরেবাংলা মেডিসিন ভবনে আসে খুব ভালো পারফরমেন্স দেখতেছি, আসতেছি যাইতেছি ভালো। এই যে ভবনটা এখানে থাকা ভালো, ভবনটা সরানোর কোনো প্রয়োজন নাই। এই তো সেটা সংশোধন করে, এখানে ত্রুটি থাকলে সেটা সংশোধন করে নেবে যারা অডিটর কর্মকর্তারা আছেন এখানে। এই তো আর কি ব্যথা করছিল। তারপর ওই যে টলিতে নেবার সময় বলছে যে টাকা ছাড়া টলিতে নিবে না, আর তারা চিকিৎসা দেয় সব বাইরে, মানে ভিতরে কিছু দেয় না, যেগুলো মানে গরিব মানুষ করতে পারবে না। মানে রিপোর্ট দিচ্ছে সব বাইরে, যেটা করার ক্ষমতা আমাদের নাই। এর জন্য এখন চলে যেতেছি বাসায়। মানে এই ভবনটা ঠিক আছে, অন্য কোনো জায়গায় নেই, কেটে চান মানে দরকার নেই। মেডিসিনে তো এখানে থাকাই ভালো হবে। আমরা চিকিৎসা নিতে এসেছি, এখানে আমরা থাকবো, ভবনে থাকবো। এখানে না, ভবন এলে ঠিক আছে, এখানেই থাকুক। দাবিটা শুধু আমাদের একার না, বরিশালের না, এটা সারা বাংলাদেশের দাবি। আমরা প্রতিনিয়ত যে কোনো সরকারি হসপিটালেই যাই না কেন একটা ভোগান্তিতে পড়ি। প্রথম হচ্ছে টাকার একটা খেলা, যারা আসে তারা একদম ভিখারি হয়ে চলে যায়। তারপর তো ডাক্তারদের অবহেলা, ডাক্তারদের থেকেও সবচেয়ে যারা ওয়ার্ড বয়, আয়া বুয়া নার্স, এদের দাপটের জন্য আমরা ডাক্তার পর্যন্ত পৌঁছাইতেই পারি না। আগে এদের খুশি করতে হয়, তারপর ডাক্তারের কাছে যাইতে হয়। আবার অন্য কোনো যদি আমাদের পরিচিত ল্যাব থাকে যেখান থেকে আমরা টেস্ট করি, সেই রিপোর্টটা কোনো ডাক্তার দেখে না কেন? সেবাচিমের ভাইস প্রিন্সিপাল ডাক্তার আনোয়ার হোসেন বাবলুর মৌখিক নির্দেশে সেবাচিমে বন্ধ হয়ে গেছে কিডনি, হেপাটোলজি, গ্যাস্ট্রো লিভার বিভাগ। 3টা বিভাগ তাদের মৌখিক নির্দেশে বন্ধ হয়ে গেছে। তারা যে এই গণমানুষের আকাঙ্ক্ষা, গণমানুষের আন্দোলন, এটাকে যে পরোয়া করছে না, এটা তার উপযুক্ত প্রমাণ। তারা মানুষকে মানুষ মনে করছে না এবং তাদের সিন্ডিকেট অনুযায়ী এইভাবে হয়তো আমাদেরকে চলতে হবে, সেটা হচ্ছে তারা জানান দিয়েছেন। শোনেন, এই বিল্ডিংটা হলো নিচতলা হচ্ছে আউটডোর, দোতলা হয়েছে আউটডোর, 3তলা হয়েছে আইসিইউ, 4তলা এবং 5তলা হয়েছে অপারেশন থিয়েটার। এই বিল্ডিংয়ে এত বড় একটা মেডিসিন ডিপার্টমেন্ট আসলে কোনো মতেই চালানো সম্ভব না, কারণ ওখানে নাই পর্যাপ্ত ভেন্টিলেশন, পর্যাপ্ত বাথরুম, পর্যাপ্ত ডাক্তারদের রুম, পর্যাপ্ত প্রফেসরদের রুম। একটা সিস্টেম যে কাঠামো, একটা ওয়ার্ড চালাবার জন্য যে কাঠামো, এই কাঠামো আসলে ওই বিল্ডিংয়ে তো না, ওইটা ওইভাবে তৈরি করা হয় নাই। এবং এই বিল্ডিংটা আমাদের ওই সময় যখন চেঞ্জ করে, আমি মেডিসিনের বিভাগীয় প্রধান ছিলাম, আমি তো প্রচণ্ডভাবে বিরোধিতা করছি যে এইখানে মেডিসিন ভবন চালানো সম্ভব না। আমরা আউটডোর নেন এবং ছোট ছোট বিভাগ যেগুলো রুগী কম সেগুলো হয়তো নিতে পারেন, কিন্তু মেডিসিনের মতো এত বড় একটা মাস যেখানে 60 to 70% রুগী ভর্তি হয়, সেখানে রুগী ওখানে চালানো সম্ভব না। এবং আমরা দেখেন যে ওই ওয়ার্ডগুলো এখন মানে দোজকের অবস্থা হয়ে গেছে, নরককুণ্ড হয়ে গেছে, এগুলো ওখানে কোনো মতেই চালানো সম্ভব না। পরে আমরা আন্দোলন করবো একটা নতুন বিল্ডিং করার জন্য, এবং এইটা আমরা ইমিডিয়েটলি শুরু করব যে আমাদের একটা নতুন সুন্দর, যাতে একদম হসপিটাল বেসড, যাতে এই বিভাগগুলো চালাইতে পারি, ওইরকম একটা বিল্ডিং করার জন্য আমরা জায়গাও ঠিক করছি যে তাড়াতাড়ি একটা বিল্ডিং শুরু করার জন্য। আমাদের পুরো হাসপাতালের নিয়ারলি 60 to 65% রোগী হচ্ছে মেডিসিনের। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বর কথা। এখন ওই বিল্ডিংয়ে যে পরিমাণ বাথরুম, আমাদের টয়লেট আছে, বা দেখবেন এখানে এরকম বাঁকা, তার এখানে কোনো স্পেস নাই, যার ফলে কি রুগীদের এখানে যেমন দুর্গন্ধ, গরম, খুব সাংঘাতিক অবস্থা। এখানে আসলে রুগীও থাকতে পারে না, আমাদের নার্সরা, প্রতিরোধ ইনকোয়ারিরাও কাজ করতে পারে না। এবং ওই বিল্ডিংটা আসলে ওয়ার্ডের জন্য তৈরি করা হয় নাই, যার জন্যই সমস্যাটা। যদি ওয়ার্ডের কনসেপ্টে তৈরি করা হতো তাহলে বড় লিম থাকতো, এক পাশে থাকতো টয়লেট প্রিমিসিস, আর এক পাশে থাকতো যে সিএ রেজিস্ট্রার প্রফেসরদের রুমগুলো। তো ইনিশিয়ালি সমস্যা হয় না, বাট আমরা যেটা দেখছি লাস্টে, আমি আসার আগে থেকে একটা বিগ প্রবলেম ওখানে রুগী, আমরা রুগী রাখি, রুগীকে খুশি করার কোনো উপায়ই নেই। এখন আমরা যেটা প্ল্যান করেছি যে আপনি যদি রুগীকে স্যাটিসফাই করতে যাই, তাহলে একটু মিনিমাম যদি সেবা দিতে চাই, তাহলে আমরা এই হাসপাতালটা, পুরোনো ভবনটা করে ফেলি ইনডোর হসপিটাল। এখন আমরা ওইখানে কোনো ডিপার্টমেন্টকে সেভাবে শিফট করবো না। মেনলি ধরুন আমাদের কিছু নন এসেন্সিয়ালস আছে ওইখানে, দেখা যাচ্ছে অনেকগুলো জায়গায় বড় লম্বা স্টোর আছে, এখানে আমরা একটা ওয়ার্ড করবো। এইভাবে আস্তে আস্তে আমরা শিফট করবো। এবং এখানে এখন মেডিসিন ইউনিট এখন 4টা ইউনিটের সমস্যা দেখেন যে আজকে রুগীটা ভর্তি হচ্ছে ইউনিট, 4 দিন পর আবার তার অ্যাডমিশন করতেছে। এই রুগীটা ট্রিটমেন্ট হতে হতে একবার ডিসচার্জ করতে হচ্ছে। আর যখন আমার 6টা ইউনিট বা 7টা ইউনিট হবে, তখন কিন্তু তার ট্রিটমেন্টও ভালো হবে, আমাদের ডাক্তার নার্সরাও ঠিকমতো রুগী দেখতে পারবে, ছাত্ররাও ঠিকমতো শিখতে পারবে, এবং স্পেসটা আমরা বেশি পাবো। আর প্রশ্ন আসতে পারে যে মেডিসিন আসলে তো কিন্তু স্বাভাবিকভাবে অন্য ডিপার্টমেন্ট যাবে, তাই না? না, মেনলি আমরা নিচতলা এবং 2তলা করবো আউটডোর কনসেপ্টটা তৈরি করে। দেখবেন বড় দুটো আছে, হ্যাঁ, যে রিসেপশন আছে। 2তলা তো আমাদের জায়গা আছে, ওখানে আউটডোর হবে। 3তলায় আমরা হয়তো ডেন্টালকে নিব,
ডেন্টালের জায়গা খুবই কম, ওই জায়গায় তাদের 4-5টা ডিপার্টমেন্ট হয় না। এইভাবে টপ ফ্লোরে আমরা করবো আইসিইউ, যেটা এখন আমাদের খুবই খারাপ অবস্থা, মাত্র 10 বেডের আইসিইউ হয় না আমাদের, 10 বেডের দেখলাম আসলে 8 বেডের আইসিইউ বেসিক্যালি। তো ওখানে আমাদের 50 বেড আইসিইউ এর প্ল্যান করা আছে, গভর্নমেন্টের বরাদ্দ দেওয়া আছে 30 বেডের আইসিইউ, এটাকে আমি রিকোয়েস্ট করে 50 বেড আমি অনুমতি নিয়েছি, ইনশাল্লাহ করে ফেলবো। তাহলে যে লাভটা হবে যে মেডিসিনের এখানে আসলে আমাদের রুগীরা সুন্দর মতো ট্রিটমেন্টটা হবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের দেখেন কেবিন ফাঁকা থাকে, ল্যাব আমি সক্ষমতা বাড়িয়েছি, তো ল্যাবে কী হবে, ল্যাবে কিন্তু আমার সেই পরিমাণ লোক আসে না, বিকজ ওই দিকে মানুষ চলে যাচ্ছে। তাহলে আমার ল্যাবের ফুল ইউটিলাইজেশনটা হবে, রেডিওলজি এখানে সব এখানে ইউটিলাইজেশন হবে এবং কেবিন ইউটিলাইজেশন হবে। কেবিন এখন মেডিসিন দিকে রাখা যাচ্ছে না, আসে না, অনেকে রাখতে পারে না। তো এই জন্যে যদি আমরা মেডিসিন বিল্ডিংটা আগের জায়গায় নিয়ে আসতে পারি, মেডিসিন ডিপার্টমেন্টটা, তাহলে রুগীর স্যাটিসফ্যাকশন বাড়বে এবং গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে এবং পরিবেশটা সুন্দর হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।